প্রথমে কুকথা, শেখ হাসিনাকে নিয়ে আক্রমণ, তারপরে রাজনৈতিক শিষ্টাচারের বুলি সার্জিস আলমের মুখে। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সার্জিস আলমকে নিয়ে খবর। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক সার্জিস আলমের পরিচয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস। বাংলাদেশের গণ অভ্যুত্থানে সার্জিস আলম সহ নাহিদ ইসলাম, আসিম মোহাম্মদ সাজিব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকে জাতীয় স্তরে পরিচিতি পান। একসময় ঢাকার কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে তিনি পুলিশের হাতে আটক হন। এখানেও সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ বিপক্ষ সবকিছুই থাকবে, কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটি অটুট রাখা জরুরি। রাজনীতির ময়দানে শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রাজনৈতিক হানাহানি চাই না, আমরা সবাই একসাথে মিলেমিশে ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে চাই। এই নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাবে। সার্জিস আরো বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হওয়ার দরজাটা অবশ্যই আমাদেরই খোলা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। কিন্তু কেন হঠাৎ চর্চা শুরু হয়েছে সার্জিস আলমকে নিয়ে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল সার্জিস আলমকে নিয়ে। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অসম্মানের অভিযোগ উঠেছিল সার্জিসের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একাধিকবার নিশানা করেছেন এই ছাত্র নেতা। শেখ হাসিনাকে খুনি তকমা দিতেও ছাড়েননি তিনি। সার্জিসের আরো একটি পোস্ট নিয়ে জলঘোলা হয়েছিল, যেখানে তিনি শেখ হাসিনাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকিও দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়েও কাটাছেঁড়া করেছিলেন সার্জিস। কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা এবং তার সঙ্গীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সার্জিসের এই পোস্ট শুধুই অন্যকে উপদেশ দেওয়া, নিজের ক্ষেত্রে শিষ্টাচার মনোভাবই বজায় রেখেছেন সার্জিস। সেনাপ্রধানকে নিয়েও একের পর এক মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে উদ্দেশ্য করেও একাধিক মন্তব্য, যেগুলো বিতর্ক তৈরি করেছে। সার্জিসের কটাক্ষ ছিল, লুটপাটের মদতদাতা মোহাম্মদ সাইফুল হলে উন্নয়ন করে লাভ হবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আরো লিখেছেন, জন রায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে বা এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে আখেরে বাংলাদেশের ক্ষতিই হবে। কিছু কিছু রাজনীতিবিদদের মতে সমাজ মাধ্যমে সার্জিসের এই পোস্ট প্রশংসনীয়।